আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? ভিলেজ এভিয়ার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমার পাখির জন্য কিছু প্রোডাক্ট অর্ডার করা ছিল। তো আমি অনলাইনে অর্ডার করেছি। তো ওটারই আজকে রিভিউ হবে যে দেখি প্রোডাক্টগুলো আসলে আমরা পেজে যেভাবে দেখতে পাই আসলে কি সেভাবে আমাদের হাতে এসে পৌঁছায় কিনা। তো চলুন প্রোডাক্টটা ওপেন করে আপনাদেরকে দেখাই যে ভিতরে আসলে কি কি দিয়েছে। তো এই হচ্ছে প্রোডাক্ট যেটা অনলাইনে এসেছে এভাবে কার্টন হিসেবে। তো ফার্স্ট টাইম অনলাইনে কোনো বড় একটা পেজ থেকে অর্ডার দিয়েছিলাম। তো দেখি, তো শুরুতে যেটা ওপেন করব এটা হচ্ছে ফুড হপার। তো ফুড হপারগুলো আমি অনেক রকমেরই ফুড হপার ট্রাই করেছি, কিন্তু এখনো পর্যন্ত সেরকম পছন্দের মতো আসলে ফুড হপার পাই নাই। ফুড হপারের একটা মেজর সমস্যা হচ্ছে যে পাখি এই হপারে যেখানে খাবারটা থাকে ওখানে গিয়ে খাবারটা বের করতে পারে, প্লাস ওখানে গিয়ে নাচানাচিও করতে পারে। এই নাচানাচির ফলে যেটা হয় যে খাবারটা ওই হপার থেকে ছিটে গিয়ে সারা ট্রে পড়ে থাকে, ওই যেটা খাবারটা আর ইউজ করা যায় না। তো এই হপারটা কেমন, এটা একটা রিভিউ থাকবে। এরপর হচ্ছে আমি কিছু হেমসিড অর্ডার করেছিলাম। তো হেমসিডগুলা চেক করে দেখছি যে প্যাকেট লিক টিক হয়েছে কিনা। হেমসিডগুলা খুব ফ্রেশই মনে হচ্ছিল। এরপর 1 কেজির মতো মিলেট মিক্স ছিল। তো আমার মিলেট মিক্সটা আসলে শেষ হয়ে যাওয়ার কারণে এমার্জেন্সি হিসেবে এই মিক্সটা নেওয়া, কারণ মিলেট মিক্স করা ধোয়া এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, যার কারণে আপাতত ওটাই নিয়ে রাখলাম। আর সাথে আরও নিয়েছি বাকহুইট। তো বাকহুইটটাও লাভবার্ড খুব পছন্দ করে, আমার প্রয়োজনটা কম ছিল এই জন্য অল্পই নিয়েছি। তো এখানে আরও কিছু হপার বের করে রাখলাম। তো এরপর সব থেকে দরকারি যেটা পাখির জন্য সেটা হচ্ছে আপনার বল। এটা লাভবার্ড খুব পছন্দ করে। লাভবার্ড যেহেতু একটু চঞ্চল প্রকৃতির পাখি, তো ওকে কিছু একটা দিয়ে রাখতে হয়, না হলে দেখা যায় যে একজন আরেকজনকে কামড়িয়ে বেড়াচ্ছে, না হলে খাঁচা কামড়াচ্ছে। মানে একটু মাইন্ডে ডাইভার্ট করার জন্য আসলে ওদেরকে এটা দেওয়া। তো এরপর ছিল সানফ্লাওয়ার। তো সানফ্লাওয়ার কিছু নিয়ে রাখছিলাম দেখার জন্য যে তাদের সানফ্লাওয়ারটা কেমন, কারণ তাদের সানফ্লাওয়ারটা একটু মোটা দানা মনে হয়েছিল আমার। তো এরপর কিছু প্লাস্টিকের হপার ছিল সাদা। তো এই হপারগুলো ব্যবহারের পর যেহেতু আমি অডিও দিচ্ছি, তো হপারগুলোর কোয়ালিটি আসলে কি বলবো, এটা হচ্ছে সম্ভবত বলছিল ফাইবার গ্লাস, এই জন্য এটা একবার পড়ে গেলে এই ফিল্টারটা আসলে ভেঙে যায় আর ইউজ করা যায় না। তো আপনার হাত থেকে যদি একবার পড়ে যায় এই ফিল্টার শেষ, সেটা আর ইউজ করা যাবে না, কারণ ফেটে যায়। পড়ে গেলে কাচের মতো আপনার ফেটে যায়, ওই ফাটা দিয়ে লিক হয়ে পানি বের হয়। এরপর কিছু ওটস অর্ডার করেছিলাম, কারণ আমার লাভবার্ড ওটস খুব পছন্দ করে। তো এটা শরীরের জন্য খুব ভালো, পাখিদের পেটে বেশি সময় থাকে। তো এটা ওরা খুব পছন্দ করে খায়, ধানের মতো করে ওটসটা ওরা খুব পছন্দ করে খায়, যার কারণে আসলে নেওয়া। আর ওটসটা আমি চেষ্টা করি একটু পরিষ্কার ভালো কোয়ালিটির নেওয়া, এই জন্য আসলে ভালো বড় কোম্পানি থেকে নেওয়া, হয় কি ওরা একটু কোয়ালিটিটা একটু ভালো পাওয়া যায় এই। তো এই ছিল আজকের আসলে আনবক্সিং রিভিউ। তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো যে আমি কিভাবে আসলে পাখির এই পটগুলো আনার পর পরিষ্কার করি। এই পানিতে ভাইরোসিড দেওয়া আছে। তো এই ভাইরোসিডে একটু ভিজিয়ে রাখবো, রেখে এগুলোকে জীবাণুমুক্ত করব, কারণ এটা প্লাস্টিক ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, ফ্যাক্টরি কেমিক্যাল অনেক সময় থাকে, যার কারণে চেষ্টা করি কিছু সময় একটু পানিতে ভিজিয়ে রাখার, যাতে কেমিক্যাল হোক জীবাণু হোক এগুলো যেন পটগুলো থেকে মারা যায় বা সরে যায়। তারপর এটাকে একটু শুকিয়ে নিয়ে, দেখছেন ফ্যানের নিচে আমি একটু শুকাচ্ছি, তো এটাকে শুকিয়ে নিয়ে আমি পাখিদেরকে সার্ভ করব। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, আল্লাহ হাফেজ।